বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম। তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ। সকালে ঘুম থেকে উঠেই দেখছি বেশ ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে, কিন্তু ঘরে তো বসে থাকলে হবে না, কারণ মেয়ের আজকে পড়া আছে লাইফ সায়েন্স বেশ অনেকটা দূরে। তাই কিন্তু সকাল সকাল মেয়েটাকে নিয়ে বেরিয়ে পড়েছি, কিন্তু বেরোলুম যখন তখন কিন্তু হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তারপরেই কিন্তু বৃষ্টিটা এত জোরে এসেছে, দেখেছো প্ল্যাটফর্মের মধ্যে সকলে কিন্তু এই শেডের নিচে দাঁড়িয়ে আছে, মানে এত জোরে বৃষ্টিটা পড়ছে। ছাতা তো মানছেই না, আর বেরিয়ে যখন পড়েছি আমাকে তো স্যারের বাড়ি পর্যন্ত পৌঁছাতেই হবে মেয়েটাকে নিয়ে, মানে পৌঁছে দিয়ে আসতে হবে। যদিও সপ্তাহে একদিন পড়া, সেই পড়াটা কিন্তু কামাই হলে সত্যি খুব গায়ে লাগে জানো তো। আর এখন তো বর্ষাকাল, এখন তো প্রত্যেক দিনই এভাবে বৃষ্টি হবে, আর বৃষ্টির জন্য কত পড়া কামাই করাবো। তো সেই কারণে বললাম চল দুজনে মিলে বেরিয়ে পড়ি। তো যখন আর কি ট্রেন থেকে নেমেছি তখন এতটা পরিমাণে বৃষ্টি পড়ছে, তো স্যারের বাড়িতে পৌঁছাবো কি, প্ল্যাটফর্মে বসে কিছুটা সময় কাটিয়ে বৃষ্টিটা একটু কমতে তারপর কিন্তু দুজনে মিলে বেরালাম। কি বলতো, আমি তো ভিজে গেলে অসুবিধা নেই, বাড়ি ফিরে পড়বো, কিন্তু মেয়েটা ভিজলেই অসুবিধা, কারণ 1.5-2 ঘন্টা ওখানে কাটাতে হবে। তো জলটা আবার গায়ে বসবে, সেই কারণে একটু ওয়েট করেই তারপর বেরালাম। আর এদিকে বাড়ি চলে এসেছিলাম, এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর চা তো খেয়ে বেরোই না, কারণ সকালের দিকে খুব তাড়াতাড়ি থাকে, কেননা আমাকে 6:15-র মধ্যে মেয়েকে রেডি করিয়ে নিজে রেডি হয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়তে হয়। আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাকে সমস্ত বাসি কাজটা কমপ্লিট করতে হয়, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর এদিকে দেখো বিস্কিটের কৌটোয় কিন্তু বিস্কিট আছে, তা সত্ত্বেও ঢেলে নিচ্ছি, কারণ এই বিস্কিটটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর সেদিনে ওই মায়ের কাছে গেছিলাম না, তো বাপি একটা প্যাকেট নিয়ে এসে আমাকে দিয়েছিল। আর আমার এই মেরি বিস্কিট দিয়ে না চা খেতে একদমই ভালো লাগে না, আর আগে ওই হরলিক্স বিস্কুটটা ছিল বলে সেই কারণে আর ঢালিনি, এখন ফুরিয়ে গেছে, দেখো ঢেলে নিচ্ছে। আর ব্যাগের চাপে বিস্কিটগুলো কিন্তু ভেঙেও গেছে। আর এদিকে চাটা খেয়ে নিয়ে বসিয়ে নেব রান্না, কারণ মেয়ের কিন্তু স্কুল যাওয়ার কথা আছে। আর ডালটা ফুরিয়ে গিয়েছিল, এই শিশিটা দেখো ধুয়ে রেখে দিয়েছে, এটা কিন্তু অনেক দিন আগের, মানে এটা দেখে তোমরা বুঝতেই পারছো হরলিক্সের শিশি আর কি। তো এই হরলিক্সের শিশি কিন্তু অনেক দিনের, জানো তো, আজকের নয়, দেখেছো তো ঢাকাটা দেখেই বুঝতে পারছো বহু দিন আগের। আর আমি কিন্তু ডাল, মানে ডাল বলো ছোলা মটর বলো, এই সমস্ত কিছু কিন্তু এরম শিশির মধ্যেই ঢেলে রাখি। তো এইরকম এক একটা শিশির বয়স কিন্তু অনেক, জানো তো, এটারই বয়স ধরো না 19-20 বছর তো হবেই। তো 19-20 বছর আগের যে হরলিক্স ছিল, তো সেই হরলিক্সের শিশি হচ্ছে এইটা। তো মা কিন্তু অনেক যত্ন সহকারে রেখে দিয়েছে, মাও এগুলোর মধ্যেই কিন্তু ডাল ঢেলে রাখতো, আর আমিও কিন্তু এখন এগুলোই ব্যবহার করি। যাই হোক, তো ডাল কিন্তু অনেক সময় অনেক দিন ধরে রেখে দিলে একটা কিন্তু ভিতরে দেখবে কেমন একটা জালি জালি মতো হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখবে ডাল অনেক দিন ধরে রাখা থাকলে জালি জালি মতো হয়ে যায়। মুগ ডাল মাঝে মধ্যে আমরা ভেজেও রাখি, তাতে ভালো থাকে অনেক দিন, কিন্তু সবসময় তো আর মুগ ডাল ভেজে রাখাটা সম্ভব নয়, মাঝে মাঝে কাঁচা মুগ ডালও অনেক ক্ষেত্রে প্রয়োজন লাগে রান্নার জন্য। তো আমি না ডাল ঢেলে নেওয়ার পর এরম একটা তেজপাতা দিয়ে রাখি। তো তেজপাতাটাকে না মাঝখান থেকে কেটে এভাবে ডালের মধ্যে দিয়ে রাখি, যাতে ওর ঝাঁঝটা আরো বেশি পরিমাণে যায় ওর মধ্যে। এই বর্ষাকালেই কিন্তু যত মানে আর কি সমস্যাগুলো হয়, মানে ডাল অনেক দিন ধরে থেকে গেলে সেই ডালের মধ্যে দেখবে কালো কালো এক ধরনের পোকা হয়ে যায়, আবার অনেক দিন ধরে রেখে দিলে তার মধ্যে একটা কেমন জালি জালি মতো পড়ে যায়। তো সুজি টুজিও না অনেক সময় ঢেলে রেখে দিলে না ওরকম জালি জালি মতো পড়ে যায়। তো চাইলে তোমরা একটা তেজপাতাকে কেটে ওর মধ্যে দিয়ে রাখবে, এতে কিন্তু কোনো রকম সমস্যা হবে না, কোনো রকম পোকাও জন্মাবে না, আর জালিও পড়বে না, জানো তো। তো এইটা না আমার ঘরে আমি করি এগুলো। আসলে এই যে টিপসগুলো, ছোট ছোট টিপসগুলো, এগুলো কিন্তু আমাদের মায়ের কাছ থেকে পাওয়া, মানে আমার শাশুড়ি মাই টিপসগুলো কিন্তু দিয়েছে, আর এই টিপসগুলো কিন্তু আমি আমার প্রত্যেক দিনের কাজে ব্যবহার করি। আর এই যে দেখছো শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কাগুলোর কি হয় বলো তো, বর্ষাকালে দেখবে গায়ে না একটা সাদা সাদা মতো কেমন ভেবনো ধরনের ফুটে যায়, মানে একটু ছাতা ফোটা টাইপের হয়ে যায়। দেখবে অনেক দিন লঙ্কা এনে রাখলে লঙ্কার ওপরটা যেমন সাদা হয়ে যায়, ভিতরটা কিন্তু আবার কালো মতো হয়ে যায়। আর যখন লঙ্কাটা ভাঙবে তখন দেখবে ভিতর থেকে কেমন একটা কালো কালো মতো ওই পাউডারের মতো বেরোচ্ছে, মানে ওগুলো না আর কি ভেবনো ধরে গেছে ভিতরে, মানে লঙ্কাটা ভিতর থেকেও নষ্ট হয়ে গেছে, ওর ওপর থেকেও ছাতা ফুটে গেছে। কি করবে বলো তো, এই যে ডান্ডিগুলো দেখছো, মানে লঙ্কার যে বোটাগুলো, এগুলো কিন্তু আমরা ছাড়িয়ে ফেলে দিই অনেক সময় আমাদের কাজের সুবিধার জন্য।
বর্ষাকালে কিন্তু এই জিনিসটা না করাই ভালো, কারণ আমাদের কাজের সুবিধার জন্য আমরা যদি তাড়াতাড়ি করে ওই পিছনের বোঁটাটা ছাড়িয়ে ফেলে দিই, তাহলে কি হবে, ভিতর থেকে একটু যদি লিক থাকে তাহলে কিন্তু ভিতর থেকে হাওয়া ঢুকে যাবে লঙ্কার মধ্যে, আর হাওয়া ঢুকে গেলেই কিন্তু একটা ছাতা ফোটার আর কি ব্যাপার চলে আসবে। এই ছাতা যাতে না ফোটে লঙ্কার ওপর, যাতে একটা সাদা পাউডারের মতো যে আস্তরণ পড়ে সেটা যাতে না পড়ে, তার জন্য হাতে একটু সর্ষের তেল নেবে, জাস্ট একটুই নেবে, মানে ওই হাফ চামচ, তারও কম নিলে আরও ভালো হয়। তো হাতে সরিষার তেল নিয়ে, হাতে তালুতে নিয়ে দু হাতে ভালোভাবে ঘষে নেবে, দু হাতে ভালোভাবে ঘষে নিয়ে ওই লঙ্কাটার ওপরে বেশ ভালো করে কচলে কচলে মাখিয়ে নেবে। এবার মাখিয়ে নেওয়ার পরও তুমি রোদ্দুরে দিতে পারো লঙ্কাটা, আর মাখিয়ে নেওয়ার আগেও তুমি একবার রোদ্দুর খাইয়ে যদি একটু মানে কোনো সময় রোদ ওঠে দেখো, সেটা কিন্তু করলে আরও ভালো হয়। আর যদি তুমি রোদে নাও দাও তাহলেও কিন্তু হবে। এভাবে কিন্তু সর্ষের তেল আগে ভালোভাবে মাখিয়ে নেবে, নিয়ে তারপর তুমি যে কন্টেনারে তাকে ভরে রাখো বা যে কৌটোর মধ্যে তাকে রাখো তার ভিতরে সেটা রেখে দেবে। আর এই বর্ষাকালে কিন্তু লঙ্কার এই যে পিছনের দিকটা যে একটা ডান্ডি আছে, এটা কিন্তু না ভাঙলেই ভালো হয়। যারা অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা কিনে বাড়িতে স্টোর করে রাখো, তারা কিন্তু লঙ্কার পিছনের ডাঁটিটা এভাবে না ভেঙে রোদ্দুরে আর কি দিয়ে একটু গায়ে হালকা তেল ভালোভাবে মাখিয়ে নিয়ে তোমরা স্টোর করে রাখলে দেখবে অনেক দিন পর্যন্ত লঙ্কাটা ভালো থাকছে, আর এর মধ্যে কোনো ছাতা বা ভেবনো ধরা কিছুই হবে না। আর মাঝে মধ্যে আমি কিছু টোটকাও করে থাকি, তো সেই কারণে মানে আমার গৃহস্থের মঙ্গলের জন্য। তারপর মেয়েটা দেখি মাঝে মধ্যে একটু অসুস্থ লাগলে, ওর শরীরটা হালকা হালকা যদি একটু দেখি মানে খুব ঘন ঘন খারাপ হচ্ছে, মানে খুব ঘন ঘন বলছে মা মাথাটা কেমন একটা ঝিমঝিম করছে, মুখটা যদি দেখি একটু শুকনো শুকনো লাগছে, তাহলে কিন্তু আমি মাঝে মধ্যে ওর একটুখানি ওই নজর লেগেছে কিনা সেই কারণে আমি কয়েকটা টোটকাও করি। তো সেই কারণে না টোটকা করার সময় এই শুকনো লঙ্কার ডাঁটি সমেত কিন্তু দরকার লাগে, সেই কারণে না আমি খুব একটা ডাঁটি ভেঙে রাখি না, তবে কাজের সুবিধার্থে মাঝে মধ্যে রাখিও, তবে বর্ষাকালে তো একদমই রাখি না, কারণ তাড়াতাড়ি লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। আর আমি কিন্তু এরকম একটা কোটোর মধ্যে লঙ্কা ভরে রেখে দিই, এটা কিন্তু তোমরা জানো প্রত্যেকেই, এটা একটা চবনপ্রাশের কোটো, আর এই কৌটোগুলো কিন্তু একদম মজবুত হয় জানো তো। আমি কিন্তু খুব একটা ওই বাইরের কেনা জিনিস ইউজ করি না, যেগুলো আর কি বাড়িতে ব্যবহার করি সেগুলোকেই আবার রিইউজ করে নিই। আর এদিকে দেখলে তো লঙ্কার অনেকগুলো দানা ছিল, তো সেই দানাগুলোও কিন্তু আমি একদম বাইরে ফেলিনি, সেগুলো কিন্তু আবার বাড়ির মধ্যে যেখানে একটু গাছ টাছ বসাই সেখানে ছড়িয়ে দিয়েছি, যদি দু একটা লঙ্কা গাছ হয় আর কি। এভাবে কিন্তু হয় জানো তো, পুঁই গাছ হয়, লঙ্কা গাছ হয়, বেশ অনেক আমি এরকমভাবে গাছ তৈরি করেছি। ওই ফেলে দেবো কেন, তার বদলে কিন্তু ওই জায়গায় আর কি ছড়িয়ে দিয়েছি। যেমন ধরো পাকা উচ্ছে বা পাকা করলার দানা ওইভাবে ছড়িয়ে দিয়েছি, পাকা পেঁপের দানা ছড়িয়ে দিয়েছি, যার ফলে এই গাছগুলো বেশ ভালোই পেঁপের ফলন হয়। আর এদিকে দেখো মেয়ে স্কুল যাবে, করে নেবো একটু ওর জন্য ম্যাগি। তো ম্যাগি আজকে স্কুলে টিফিনে নিয়ে যাবে বললো, তো ওই একটু বরবটি কেটে নিয়েছিলাম, আর এখন কেটে নিচ্ছি হালকা একটু গাজর। কি বলতো, সবজি দিয়ে না একদম নিয়ে যেতে চায় না, বলতে পারো জোর করেই এই সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেওয়া। আসলে ছোট ছোট করে কুচিয়ে ওই সবজিগুলো এর মধ্যে দিয়ে যদি করে দিই, তাহলে অন্তত সবজিগুলো একটু পেটে যায়, না হলে তো কোনো সবজি খেতে চায় না একমাত্র ঢেঁড়স ছাড়া। আর এদিকে দেখো একটু গাজর কেটে নিচ্ছি, বলেছিল কিন্তু গাজর দেবে না, বিনস দেবে না, কিচ্ছু দেবে না, শুধু আলু দিয়ে করে দেবে। তো যাই হোক একটু একটু করে কেটে ওর মধ্যে আর কি দিয়ে নিচ্ছি। আর এখন দেখো একটু পেঁয়াজও কেটে নিচ্ছি, কারণ আলু আর পেঁয়াজ দিয়ে করে দেবে বলেছিল, তো একটু পেঁয়াজ দিচ্ছি যাতে একটু স্বাদটা অন্যরকম হয়। আর এদিকে আনাজপাতি কাটছি, আর মনটা কিন্তু পড়ে আছে বাইরের দিকে, কারণ মেয়ে বাইরে এখনো বাড়ি ফেরেনি, বেশ অনেকটা সময় এগিয়ে যাচ্ছে, আর তাড়াতাড়ি করে না ফিরলে স্কুলটাও যেতে পারবে না। আর বাইরে কিন্তু বেশ ভালো বৃষ্টি পড়ছে, আর আমার মনটা কিন্তু পড়ে আছে মেয়েটার দিকে, কারণ এত বৃষ্টি পড়ছে, কোনো টোটো অটো পাবে কিনা বা এদিকে আসবে কিনা, যদিও পেয়ে থাকে এতটা ভিতর দিকে আসবে কিনা সেই সমস্ত চিন্তা হচ্ছে। আর মেয়েটার স্কুল আছে সেটাও চিন্তা হচ্ছে। আর এখন যেহেতু রোজ রোজ স্কুল যায় না, তাই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো না কামাই করতে চায় না। যাই হোক দেখো এদিকে একটু দিয়ে নিচ্ছিলাম একটু কাঁচা লঙ্কা। আর কাঁচা লঙ্কা জানো তো ওইভাবে কাটলে না আমার প্রচণ্ড পরিমাণে হাত জ্বালা করে, সে কারণে না এই কাঁচি দিয়ে ছোট ছোট করে কেটে দিই, এতে কি হয় হাতে লাগে না তো, আর হাতটাও জ্বলে না। যাই হোক এদিকে
এদিকে এই সব রকম সবজি একটু ভালোভাবে করে আর কি ভেজে নিলাম, ভেজে নিয়ে কিন্তু ওর মধ্যে দেখো সিদ্ধ করে রাখা ওই ম্যাগিটাও দিয়ে নিয়েছিলাম। এদিকে সবজি ভাজার মধ্যে সিদ্ধ করা ম্যাগিটা দিয়ে মশলাটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর ওই যে দেখলে একটু সবজি ভাজা ভেজেছিলাম সেটাই আর কি তুলে রেখেছিলাম, আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম। আর দেখো মেয়ের স্কুলের টিফিনে নিয়ে যাওয়ার ম্যাগি অবশেষে মেয়ে বাড়িতে বসে বসেই খেয়ে নিচ্ছে। কি করবে, বাড়ি ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় ধরো না 10:30টার কাছাকাছি বেজে গিয়েছিল। আর 10:30টার পর বাড়ি ফিরে তখন আবার স্নান সেরে স্কুলের জন্য রেডি হয়ে যাওয়া কখনোই সম্ভব নয়, কারণ 10:40 না ওদের স্কুল কি বন্ধ হয়ে যায়, মানে স্কুলের যে মেন গেট সেটাকে বন্ধ করে দেয়। আর এদিকে দেখো আমি আর কি করব, তাই স্নানটাও করে নিলাম। আর যদি মেয়ে স্কুলে যেত তাহলে ওকে আবার স্কুলে পৌঁছে দিয়ে আসতে হতো, সেই কারণে আর কি স্নানটা তখন করিনি, কারণ বাইরে বেরোলে আবার যদি ভিজতে হয় সে কারণে না এসে আর কি স্নানটা করিনি। আর এদিকে দেখো খাবার পর যে কটা বাসনপত্র ছিল সেগুলো ভালোভাবে মাজা ধোয়া করে নিয়ে একদম স্নান সেরে নিয়েছি। আর যেহেতু এখন পুজো করছি না, মা পুজোটা করে নিচ্ছে, তো সেই কারণে দেখো এদিকে চলে এসেছি রান্নার দিকে, মানে চালটা ধুয়ে নিচ্ছি। আর মেয়ে কিন্তু বলেছিল স্কুলে যদি যায় তাহলেও কিন্তু ও ভাত খেয়ে যাবে না, ও ছাতুর শরবত খেয়ে যাবে, সেই কারণে আর তাড়াতাড়ি করে তখন ভাতটা বসাইনি। আর এখন মোটামুটি 11টা বেজে গেছে, তাই আর দেরি না করে ভাতটা বসিয়ে দিলাম, কারণ আবার মনের পাপি বাড়ি আসবে, তাকেও আবার দুপুরের লাঞ্চ ঠিক সময় মতো রেডি করে দিতে হবে, সেই কারণে আর দেরি না করে চালটা বেশ ভালোভাবে ধুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম। কি বলতো, চাল কিন্তু আমি অনেকবার ধুতে থাকি, যতক্ষণ না পর্যন্ত এইরকম একটা কাঁচের মতো সাদা আর কি জল আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু চালটাকে আমি ধুয়েই যাই, কারণ ওই অপরিষ্কার চালে ভাত বসাতে কিন্তু আমার একদম ভালো লাগে না। ওই একবার কি দুবার ধুয়ে নিয়ে তারপর ভাত বসিয়ে দিলাম, একদমই কিন্তু ভালো লাগে না। তো সেই কারণে অনেকবার ধরে চালটা আর ধুয়ে জলটা ফেলে দিই। আর এই জলটা কিন্তু আমি এখন দেখলে ফেলে দিচ্ছি, মাঝে মধ্যে কিন্তু আবার ফেলিও না, সেটাকে কিন্তু আবার গাছে ঢেলে দিই। আর এইদিকে দেখো একটু বরবটি আলু দেখলেই তো কেটে নিচ্ছিলাম, তো ওইটা দিয়ে একটা চচ্চড়ি বসিয়ে নিয়েছি, আলু বরবটির তরকারি। আসলে বরবটিগুলো না অনেক দিন আগে এনেছিল, তো ওই একটু একটু করে রান্না হচ্ছিল আর বেশিরভাগটাই পড়েছিল, তাই ভাবলাম আজকে আর ফেলে রেখে লাভ নেই। এটা ওই দেখলে তো একটু তখন ম্যাগির মধ্যে দিয়েছিলাম আর এখন একটু তরকারি করে নিলাম, ব্যাস একদম কন্টেনার ফাঁকা হয়ে গেল, মানে যেটার মধ্যে রেখেছিলাম আর কি। আর বরবটিগুলো উঠে গেল। এখন দেখো আধখানা মতো একটু ঝিঙে পড়েছিল, তো এই ঝিঙেটাও কন্টেনারের মধ্যে ছিল বলে এতদিন এত ভালোভাবে মানে আর কি ছিল। এটাকে ধরো যদি আমি একটা প্লাস্টিকের মধ্যে রেখে দিতাম তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত বা নষ্ট হয়ে যেত। বর্ষাকালে তো অবশ্যই গায়ে দেখবে একটা সাদা মতো আস্তরণ পড়ে যায়, ভিতরে কেমন একটা জল জল ভাব চলে আসে। তো এই বর্ষাকালে এই সমস্যাগুলো কিন্তু আনাজের মানে সবজি বা আনাজপাতির সাথেও হয়। এই সবজি আনাজপাতি যদি একটু ভালো রাখতে চাও তাহলে কিন্তু ওই এয়ারটাইট যে কন্টেনারগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো, বা দেখবে মাঝে মধ্যে আমাদের কিন্তু খাবার দাবার আসে সেই সাদা সাদা যে কন্টেনারগুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করতে পারো। আমি কিন্তু সব রকম ইউজ করি জানো তো, এই যে কেনা কন্টেনারও ইউজ করি, আবার কিন্তু কোনো জিনিস রাখার জন্য মানে ধরো একটু বরবটি রাখবো, সেটা ধরো ওই সোনপাপড়ির যে বাক্সগুলো আছে সেগুলোও কিন্তু ব্যবহার করি, ওগুলোও কিন্তু বেশ ভালো এয়ারটাইট। আর এই জিনিসপত্রগুলো রিইউজ করলে আমার মনে হয় না যে কোনো একটা অসুবিধা হয়, থাকবে তো ফ্রিজের মধ্যে। আর জিনিস যেমনই হোক না কেন পরিচ্ছন্ন পরিষ্কার আর পরিপাটি করে যদি গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু সবটাই সুন্দর লাগে, সেটা তোমার রিইউজ করা জিনিসই হোক আর বাইরে থেকে কেনা জিনিসই হোক। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, আমি না সেই জিনিসটাই করার চেষ্টা করি। যখন সোনপাপড়ি খাওয়া হয় তখন কিন্তু সেই বক্সগুলোকেও আমি ফেলি না, সেগুলোকেও বেশ ভালো করে ধোয়া মাজা করে নিয়ে সেগুলোও কিন্তু আবার রিইউজ করে ওই আনাজপত্র রাখবার জন্য। তো এটাও কিন্তু আমার অনেক কাজ দেয়, আর এই জিনিসগুলো কিন্তু বেশ ভালো এয়ার টাইট হয়, সব থেকে বড় কথা। এদিকে রান্না করতে করতে এক ফাঁকে ওপরে চলে গিয়েছিলাম, আর মা পুজো করছিলেন, একটা জিনিস খুঁজে পাচ্ছিলেন না, তো সেটাই আর কি বলতে গিয়েছিলাম। তো সেটা দেখে আর কি ঠাকুরকেও একটু প্রণাম করে চলে আসলাম। আর এদিকে দেখলেই একটু ডাল করে নিয়েছিলাম, আর এখন দেখো করে নিচ্ছি ওই যে হাফ ঝিঙেটা ছিল দেখলে ওটাকে কেটে নিয়েছিলাম, একটু আলু কেটে নিয়েছিলাম, এই ঝিঙে দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করে নেব। তো ঝিঙে আলু পোস্ত ডাল এইসবই আছে আজকের আর কি দুপুরের লাঞ্চের মেনু। আর আজকের পোস্তর মধ্যে ঝিঙে আলুর সাথে সাথে কিন্তু একটু পেঁয়াজ কেটেও দিয়ে নিয়েছি। আর কি বলতো, শুক্রবার শনিবার ছাড়া যদি অন্য কোনো দিন আমি পোস্ত রান্না করি তাহলে না মাঝে মধ্যে একটু পেঁয়াজ
পেঁয়াজ দিই, পেঁয়াজ দিলে কিন্তু ওই পোস্তর টেস্টটা একটু আলাদা হয়ে যায়। যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ দিয়ে পোস্ত খেতে বেশ ভালো লাগে, পেঁয়াজ পোস্ত খেতে বেশ ভালো লাগে আর কি। পেঁয়াজ, আলু, ঝিঙে এই সমস্ত দিয়ে পোস্ত রান্না করলে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার মোটামুটি রান্নাটাও এদিকে কমপ্লিট, আর পোস্তর তরকারিটাও নামিয়ে নিয়েছি। নিয়ে কিন্তু এবার গ্যাস, চিমনি, রান্নাঘরটা বেশ ভালো করে পরিষ্কার করে নেব। এই বর্ষায় দেখবে ছোট ছোট না অনেক রকম পোকা হয়, মানে ওই আরশোলার যে ছোট ছোট বাচ্চাগুলো হয় দেখবে খুব ঘুরঘুর করে। লাইটটা অফ করে রাখবে, তারপর দেখবে অনেকক্ষণ পর যখন এসে তুমি রান্নাঘরের লাইটটা অন করবে তখন দেখবে গ্যাসের ওপর এদিক সেদিক ছোট ছোট আরশোলার বাচ্চাগুলো ঘুরে বেড়ায়। তাই রান্নাঘরের মধ্যে খাবার রাখলে বেশ ভালোভাবে আর কি ঢেকে চাপা দিয়ে ঝুড়ি ঢাকা দিলে সেটাকে বেশ একটু ঘন ঝুড়ি যাতে হয় সেটা দেখে চাপা দেওয়াটাই ভালো। আর এদিকে রান্নাঘরটা কিন্তু প্রত্যেক দিন যদি ভালোভাবে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু এই পোকামাকড়টা একটু কম হয়। পরিষ্কার করে নেওয়ার পর মাসে একবার হলেও একটু ওই ককরোচ মারার যে স্প্রেগুলো হয়, যেগুলো বাজারে আর কি দোকানে বিক্রি হয়, লাল হিট বলো বা অন্য কোনো বেগনের বলো, যে কোনো কোম্পানির যে স্প্রেগুলো হয় ওগুলো কিন্তু আমার মনে হয় যখন মাসে একবার করে আমরা রান্নাঘর ডিপ ক্লিন করি তখন কিন্তু একবার করে স্প্রে করে দিলে এই পোকামাকড়ের উৎপাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায়। বিশেষ করে গরমকাল আর বর্ষাকালে কিন্তু এই উৎপাতগুলো বেশি দেখা যায়। শীতকালে দেখবে এই পোকা মাকড়, পিঁপড়ে, মাকড়সা, আরশোলা এইসবগুলো কিন্তু বেশি দেখা যায় না। আর এই যে গরমকাল, বর্ষাকালে তো বেশি করে এগুলো দেখা যায়। আর সিঙ্কের মধ্যে যখন আমরা রাত্রে শুতে যাই, আমি তো তাই করি, সিঙ্কের মধ্যে কিন্তু স্প্রে করে দিয়ে শুতে চলে যাই। অথবা রান্নাঘরটা ডিপ ক্লিন করার আগের দিন রাত্রে কিন্তু আমি রান্নাঘরের চারপাশটা, কিচেন কাউন্টার টপের নিচে যে কভারগুলো আছে সেগুলোর মধ্যেও কিন্তু বাসনপত্র বার করে তারপরে জিনিসপত্র বার করে ভালোভাবে স্প্রে করে দিয়ে আর কি ঘুমাতে চলে যাই। তার পরের দিন কিন্তু বেশ ভালোভাবে ডিপ ক্লিন করে নিই। এর ফলে কি হয়, আমার রান্নাঘরের মধ্যে কোনো পোকা মাকড়ের উৎপাত কিন্তু থাকে না। ওই যে ছোট ছোট আরশোলার বাচ্চাগুলো বলো, এগুলোও কিন্তু কোনো সময় দেখি না যে আছে। তো এই রকম বর্ষাকালে যদি এইভাবে একটু প্রোটেকশন নেওয়া যায় তাহলে কিন্তু রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এতে কি হবে, অসুখ বিসুখও কম হবে। তো দেখো, এদিকে লাঞ্চের টাইম হয়ে গিয়েছিল, বেড়ে নিয়েছিলাম আজকের লাঞ্চ। এই যে বরবটি আলুর তরকারি, ডাল, পোস্ত আর এই যে পাঁপড় ভাজা করলাম তখন দেখলেই। তো এই পাঁপড় ভাজা, ডাল, পোস্ত এগুলোই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু। তো যাই হোক, দুপুরের লাঞ্চ করে নেওয়ার পর একটু রেস্ট নিয়েছি কি নিইনি, তার মধ্যেই সময় হয়ে গেছে মেয়েটাকে নিয়ে আবার বেরিয়ে পড়েছি পড়াতে নিয়ে যেতে। এখনও কিন্তু বৃষ্টি পড়ছে, সকালে তো বৃষ্টিতে ভিজেছি, আবার কিন্তু বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই মেয়েটাকে পড়তে নিয়ে গেলাম। আর বাড়ি ফিরছি এখন মোটামুটি ওই 8:30 মতো বেজে গেছে। তো দেখেছো রাস্তা দিয়ে আসছি, রাস্তাটা কিন্তু একটু আর কি অন্ধকার অন্ধকার মতো থাকে, তাই কিন্তু মেয়েটাকে একদমই একা একা আমি ছাড়ি না। আর মানে বৃষ্টির মধ্যে মানুষজনও কিন্তু রাস্তায় একটু কমই থাকে। যেদিনকে দেখবে একটু বেশি বৃষ্টি পড়ছে রাস্তায় কিন্তু দেখেছো মানুষজন অনেক কম থাকে। তো মেয়ে, আমি আর মেয়ের বান্ধবী তিনজনে মিলেই ফিরে পড়লাম বাড়ির দিকে। আর বাড়িতে এসে কিন্তু করে নিয়েছিলাম রুটি, আর দুপুরের একটু তরকারি ছিল, আম কেটে নিয়েছিলাম। এই দিয়ে আর কি আজকে রাতে ডিনারটা কমপ্লিট করেছি। আর এখন দেখো তোমাদের সাথে দেখা হচ্ছে ডিনার কমপ্লিট করে নেওয়ার পর। রাতে খাওয়ার পর যখন বাসনপত্র মেজে ধুয়ে রান্নাঘরটা আর একবার করে ক্লিন করে নিই ঠিক সেই মুহূর্তে। আর এটা দেখো, এটা হচ্ছে আমার ইন্ডাকশনটাকেও কিন্তু আমি চাপা দিয়ে রেখেছি। আর এটা তো মাইক্রোওয়েভ। আর এদিকে এই র্যাকটার মধ্যে কিন্তু আমি ওই চায়ের বাসনপত্র, কাঁচের কাপ, প্লেট এই সমস্তগুলো মাজা ধোয়া করে রেখে দিই। আর এইখানে কিন্তু আমার মিক্সি মেশিনটা রেখে দিই। আর যেহেতু এই জায়গাটা কম, সেই কারণে এই নিচটাতেই একটা আর কি টুলের ওপরে রেখে দিই। তবে যেখানেই রাখি না কেন নিচে কিন্তু একটা হালকা করে গার্ড দিয়ে তার ওপরেই জিনিসপত্রগুলো গুছিয়ে রাখি, এতে দেখতে বেশ সুন্দর লাগে। আর এই যে দেখেছো এখানে যেটুকু বাসনপত্র আমি মেজে ধুয়ে রেখেছি এটা কিন্তু ভরে যায়, একদম ভরে যায়। আজকে একটু ফাঁকা আছে, তো সেই কারণে আর কি আজকে কিছুটা গুছিয়ে তুলে রেখেছি, তো সেই কারণে একটু ফাঁকা ফাঁকা দেখছো, নাহলে কিন্তু এই জায়গাটা পুরো ভরে থাকে। তো যদি এইভাবে একটা কাপড় চাপা দিয়ে রাখা যায়, বাসনপত্র, রাতের বাসনপত্র মাজা ধোয়া করে নেওয়ার পর এরকম একটা যদি কাপড় চাপা দিয়ে আমরা যদি ঘুমোতে যাওয়ার আগে যাই, তাহলে কিন্তু আমাদের কিচেন কাউন্টারের ওপরে যদি কোনো পোকামাকড় ঘুরে থাকে বা বাসনপত্রের ওপরে যদি কোনো ছোটো ছোটো পোকামাকড় উঠেও থাকে, তাহলে কিন্তু সমস্যা কিছুই হবে না। সকালে উঠে তুমি আবার সেই বাসনপত্রগুলো ব্যবহার করলেও কোনো অসুবিধা হবে না। আর যেহেতু আমার সমস্ত কিছু রান্নার মশলা থেকে নিয়ে শুরু করে চাল আটা থেকে নিয়ে শুরু সমস্তটাই এই কাভারের মধ্যে থাকে, তাই কিন্তু আমার এতটা সমস্যা হয় না। যেটুকু বাসনপত্র
বাইরে মেজে ধুয়ে রাখি। রাত্রে শুতে যাওয়ার সময় কিন্তু সেগুলোকেও বেশ ভালোভাবে একটা কাপড় ঢাকা দিয়ে তারপরেই শুতে যাই। এর ফলে কি হয়, ছোট ছোট পোকা মাকড় এর ওপর দিয়ে চলতে পারে না, আর শরীর খারাপ বা অসুখ বিসুখ কিন্তু একটু কমই হয়। কাউন্টার টপের উপরে রাখা চাটু, তাওয়া অথবা চাকি, বেলুন, এই সমস্ত কিছু জিনিস এগুলোকেও কিন্তু রাতে শুতে যাওয়ার আগে যদি এভাবে একটা পলিথিনে বা পলি ব্যাগে মধ্যে রেখে আমরা শুতে যাই বা ঘুমাতে যাই, তাহলে কিন্তু এর উপরে ওই যে ছোট ছোট পোকামাকড় যেগুলো বললাম, ওই আরশোলার বাচ্চা বলো বা টিকটিকি বলো, আরশোলা বলো, যাই বলো না কেন, এর উপর দিয়ে গেলে সমস্যা হবে না। তাই বিশেষ করে উচিত বর্ষাকালে পোকামাকড়ের হাত থেকে বাঁচতে এইভাবেই জিনিসপত্র ঢেকে মুড়ে রাখার। আর আমার যে তাওয়াটা এখন দেখলে, এটা কিন্তু এইভাবেই কিন্তু মুড়ে আমি রেখে দিই, যাতে সকালে উঠে চটজলদি ব্যবহার করে নিতে পারি, আর যাতে না মাজা ধোয়া করতে হয়। তো কেমন লাগলো আজকে আমার টিপসগুলো? কাজ করতে করতে দেখো তোমাদের সাথে কিন্তু অনেক টিপস শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর একটা লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভ্লগে, ততক্ষণ ভালো থেকো, শুভরাত্রি।